الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم. وقال تعالى: وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا صدق الله مولانا العظيم وصدق النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের তৃতীয় জুমা, প্রথম জুমা আমরা ঈদের দিন করেছি, প্রথম তারিখ ছিল। গত শুক্রবার দ্বিতীয় জুমা ছিল, আজকে তৃতীয় জুমা। আমি গত শুক্রবারে কোরআনে কারীম এবং হাদিসের আলোকে আপনাদের সামনে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস সম্পর্কে কিছু কথা বলেছিলেন। কিবলা পরিবর্তনের প্রেক্ষাপট, হাদিস, সহিহ আহাদিসে এই ব্যাপারে কি বলা আছে, এই ব্যাপারে কিছু আলোকপাত করেছিলাম। কারণ বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েল ইহুদিদের বর্বরিত হামলা, আগ্রাসন, সন্ত্রাস চলছে। বিশ্বের সমস্ত মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের সাথে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব ছিল। এই জন্য কিছু কথা বলেছি। তারপর এই শুক্রবারের আগে দেখলাম ইয়াসের কাণ্ড ভারত, বাংলায়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, পাহাড়ি সামুদ্রিক এলাকা, সেখানে সেই ইয়াসের তাণ্ডবে অনেক ক্ষতি হয়েছে, মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে। হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে। একটার পর একটা আমাদের দুঃখের খবর, খুশির খবর খুব কম। খুশির যে একটা খবর দেব এমন কিছু পাচ্ছি না। দিন দিন বিপদ আর পেরেশানির খবর আসতেছে আমাদের সামনে। গত শুক্রবারের আলোচনার সম্পূরক বিষয় সামান্য কিছু আলোকপাত করব।
তারপরে বলবো এই দুঃখের সংবাদগুলো মুসলিম জাতির জন্য বারবার কেন আসতেছে, এর পিছনে কারণ কি? এই দুঃখ দুর্দশার থেকে মুসলিম উম্মাহ উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা কি? এইটা হবে আমাদের মৌলিক মেসেজ। তাই কোরআনে কারীমের আয়াত আমার সামনে যা এখন তেলাওয়াত করলাম, তাফসিরে মাআরিফুল কোরআনের মূল কপিটা আমার হাতে। আমরা জানি যে মুসলমানদের কিবলা একসময় বাইতুল মুকাদ্দাস ছিল। এটা বাংলা ভাষায় আমরা বাইতুল মুকাদ্দাস বলি, এটা বলা যায়, কিন্তু বেশি শুদ্ধ হলো বাইতুল মাকদেস। বাইতুল মাকদেস এটার অপর নাম আল মসজিদুল আকসা। এই ব্যাপারে কোরআন হাদিস কি বলেছে গত শুক্রবারে আলোচনা করেছি, তার সম্পূরক আলোচনা আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাইল নামে একটা বিশাল বড় সূরা নাজিল করেছেন। কোরআন শরীফের মধ্যখান থেকে সূরা বনী ইসরাইল আরম্ভ হয়েছে 15 পারার পর। এখানে কোরআনের অর্ধেক শেষ, দ্বিতীয় অংশটা এই সূরা থেকে আরম্ভ হয়। এখানে আমার আল্লাহ জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা উল্লেখ করেছে। তো মেরাজের ঘটনার মধ্যে কোরআনে যেটা বলছেন, তিনি পাক পবিত্র, সকল দোষ ত্রুটি কমজোরি অক্ষমতার থেকে পাক, তিনি আল্লাহ, যিনি আসরা বিআবদিহি, তিনি কত শক্তিশালী, কত কুদরতের মালিক। রাতের একটি মুহূর্ত অংশের মধ্যে তার প্রিয় বন্দাকে তিনি মেরাজ করাইছেন। উনি পারেন, উনি সক্ষম, সকল অক্ষমতার থেকে তিনি পাক পবিত্র। সুবহান। ইসরা করাইছেন তথা মেরাজ করাইছেন কিভাবে? এই আয়াতে উল্লেখ আছে, মিনাল মসজিদিল হারাম, সেই প্রিয় বন্দা মুহাম্মদুর রসুলকে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ থেকে রাতের একটি অংশের ভিতরে মুহূর্তের মধ্যে তিনি নিয়ে গেছেন কোথায়? ইলাল মসজিদিল আকসা, বাইতুল মাকদেস পর্যন্ত উঠাই নিয়ে গেছেন। সেই বাইতুল মাকদেসের ভিতরে তিনি লম্বা কাহিনী, মেরাজের ঘটনায় সব শুনছেন, আপনারা পড়ছেনও। যাবেন রসুল আল্লাহর সান্নিধ্যে, ঊর্ধ্ব আকাশে জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, আরশ, কুরসি, লৌহ কলম দেখবেন, আল্লাহর সাথে কথাবার্তা বলবেন। তাইলে তো মসজিদুল হারাম থেকে সোজা উপরের দিকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করার কথা, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন যে ওনাকে আমি মসজিদে হারাম থেকে বাইতুল মাকদেসে নিয়ে গেছি, মসজিদে আকসায়। এতে বোঝা গেল মসজিদে আকসার পবিত্রতা, গুরুত্ব কত বেশি আল্লাহর কাছে। এই জন্যেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিবলা বানাইছেন এই মসজিদে আকসাকে। কোরআনের মধ্যে এক আশ্চর্য শব্দ একটা আসছে, ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা, বারাকনা হাওলাহু। কোন মসজিদে আকসা? কোন বাইতুল মাকদেস? কোন কুদুস?
যার আশপাশের এলাকাকে আমি আল্লাহ বারাকনা বরকত দিয়ে ভরপুর করে রেখেছি। বরকত আর বরকত, রুহানি ইমানি বরকত, দুনিয়াবি বরকত। ইমানি বরকত কি? বায়তুল মাকদেসের আশেপাশে মুলকে শাম দেশে আমি আল্লাহ প্রায় সকল নবী রসুলগণকে সেই ভূমিতে আমি সৃষ্টি করেছি এবং তাদেরকে প্রেরণ করেছি। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত, বিশেষ করে বনি ইসরাইলের নবী ইব্রাহিম নবীর দুই ছেলে ইসহাক ও ইব্রাহিম, ইসহাক ও ইসমাইল। ইব্রাহিম নবীর ছেলে না? আমাদের বিশ্ব নবী তিনি হলেন ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলের বংশধর। ইব্রাহিম নবীর আরেক ছেলে ইসহাক, ওনার বংশধরে কাতারে কাতারে নবী রসুল, কাতারে কাতারে নবী রসুল, অগণিত অসংখ্য। সেই ইব্রাহিম ইসহাক নবীর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী রসুলগণ ইসহাকের বংশ থেকে এসেছেন। ইসমাইলের বংশ থেকে একজন নবীও আল্লাহ পাক প্রেরণ করেন নাই আমাদের বিশ্ব নবী ছাড়া, বাই দুজন, ইসহাক ইসমাইল। আর ইসমাইল নবীকে নিয়ে বায়তুল্লাহ শরীফ নির্মাণ করছেন আমার হযরত ইব্রাহিম নবী। নবুয়তের বিশাল কাজ কিন্তু ইব্রাহিম নবীর সংস্পর্শে তাকিয়া হেল্পিং করিয়া হযরত ইসমাইল তৈয়ার করেছেন, ইসহাক সঙ্গে ছিলেন না। কিন্তু শতাধিক নবী প্রেরণ করছেন আমার আল্লাহ ইসহাক নবীর বংশ থেকে, ইসমাইলের বংশ থেকে না। ইসমাইলের বংশ থেকে সর্বশেষ একজন নবীকে প্রেরণ করেছেন, যেই নবী অতীতের সকল নবীদেরও নবী। সুবহানাল্লাহ। সময় কম তো বিষয়গুলো বড় জটিল এবং বড় সুন্দর। ইসলাম সম্পর্কে জানার গভীর কথা স্বল্প সময়ে বলা সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসমাইল নবীর বংশ থেকে একমাত্র নবী যিনি বিশ্ব নবী, ওনাকে আমার আল্লাহ বানাইছেন খাতামুন নবিয়্যিন। আমি পূর্বে আপনাদেরকে খতমে নবুয়তের উপর আলোচনা করতে বলেছি, আমার নবী তিন দিক দিয়া খাতামুন নবিয়্যিন। এক হিসাব হইল যেটা আমরা সবাই বুঝি, সকলের লাস্টে এসেছেন, তাই তিনি শেষ নবী, খাতামুন নবী। আরেকটি দিক হইল আমার নবী সত্তাগত নবী, সমস্ত অন্যান্য নবীরা হলো গুণগত নবী। সত্তাগত নবীর উদাহরণ হলো সূর্যের আলোর মতো, গুণগত নবীদের উদাহরণ হলো নক্ষত্রের মতো। আকাশে নক্ষত্রে কিন্তু পৃথিবীকে আলোকিত করে। ভোর প্রভাতে যখন সূর্য উদিত হয় আকাশে আর নক্ষত্রগুলো দেখা যায় না। আমাদের বিশ্বনবী এমন একজন শেষ নবী, সত্তাগত নবী, এই নবীর আগমনের পরে তিনি অতীতকালের সকল নবীদেরও শেষ নবী, ভবিষ্যতের কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তিনি শেষ নবী। কথাটা খুব বুঝার দাবি রাখে। হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে, লাউ কানা মুসা হাইয়ান
লামা ওয়াসাআহু ইল্লা ইত্তিবাই। আমার বিশ্বনবী বলেন, আমার আগমন ঘটার পর মূসা নবীর মতো বনি ইসরাইলের বিখ্যাত নবী দুনিয়াতে আসলে আমার যোগে, আমার পরে ওনাকেও আমার অনুকরণ, আমার নবুয়তের অনুকরণ ছাড়া তার জন্য কোনো উপায় থাকবে না। তার অর্থ কি? আমার নবীর আগমনের পরে আদম এখানে আসেন, তিনিও আমার নবীর উম্মত হবেন। মূসা নবী আসলেও উম্মত হবেন, ইব্রাহিম নবী আসলেও বিশ্বনবীর উম্মত হবেন, ঈসা নবী আসলেও বিশ্বনবীর উম্মত হবেন। এইটা হলো সত্তাগত নবী। অন্য নবীর নবুয়ত হলো গুণগত নবী, নবীর উসিলায় নবুয়ত দান করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক খতমে নবুয়তের মাসলা পরিষ্কার করার জন্য কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন। কেন? চিন্তা করুন কেন? আমরা যদি বলি আমাদের নবী শেষ নবী, এর অর্থ হইল গুণগত সত্তাগত নবী, এর অর্থ হইল ওনার কারণে, ওনার উসিলায় অন্যরা নবুয়ত পেয়েছেন। আর যদি বলি অতীতের যে কোন নবী আমার নবীর যুগে আসলে তিনি উম্মতি হইতে হয়, নবুয়ত চালাইতে পারে না, এটা মুখের জমা খরচ হবে মাত্র। আমার আল্লাহ এই বাস্তবতাকে দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের আগে দুনিয়াতে প্রেরণ করে ঈসা নবী কোরআন সুন্নাত তালিম ইসলামকে প্রচার প্রসার করাইয়া বাস্তবে আল্লাহ পাক দেখাই দিবেন, দেখো ঈসা নবীর মতো নবীও বনি ইসরাইলের শেষ নবী, উনিও বিশ্ব নবীর জমানার মধ্যে আসিয়া কিয়ামতের পূর্বে তিনিও ওনার নবুয়ত চালাইতে পারেন নাই, বিশ্ব নবীর নবুয়তের অনুকরণ করতে হয়েছে। সুবহানাল্লাহ। এই বিষয়টা অনেক লম্বা দীর্ঘায়ু, এটা বললে আবার আজকের বিষয়ে আমি আসতে পারবো না। তবে একটা কথা না বললে নয়, অতীতের সকল নবীগণ বলেছিলেন, উম্মতকে বলেছিলেন, হে আমার উম্মত, কিয়ামতের আগে দুইজন মাসি আসবে। কি আসবে? মাসিহুন। ঈসা নবীর উপাধি কি? মাসি। দাজ্জালের উপাধিও কি? মাসিহ। মাসি শব্দের হলো হাত বুলিয়ে দেওয়া। ঈসা নবীকে মাসি কেন বলা হয়? তিনি কোনো রোগ, বড় বড় রোগীদের গায়ে হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত বিইজনিল্লাহ। এই জন্য তিনি মাসি। আর দাজ্জালের মাসি কেন উপাধি? দাজ্জাল এমন হবে, কানা চোখ, পুরা মুখটা, চেহারাটা এমন মনে হয় কোনো শক্তিশালী কোনো অস্ত্র দিয়ে ওনার চেহারাকে সমান করে দেওয়া হয়েছে। দেখতে বরাবর। আমাদের দেখেন চোখ দুটা নিচু, নাক উপরে, কপাল এমন আল্লাহ পাক কি সুন্দর করে বানাইছেন, কিন্তু দাজ্জালেরটা এরকম হবে না, একবারে সমান হবে। কেউ যেন তার হাত বুলিয়ে দিয়েছে। এই জন্য দাজ্জালও মাসি। বুঝতে পেরেছেন? সকল নবীরা বলছেন কিয়ামতের আগে দুইটা মাসি আসবে। একটা হলো গোমরা মাসি, হে গোমরা করবে মানুষকে, ঈমান হারা করবে। আর একজন হলো হেদায়েতের মাসি, তিনি হলেন মানব জাতিকে হেদায়েত দান করবেন। তোমরা হেদায়েতওয়ালা মাসি পাইলে তাকে অনুসরণ করবা, গোমরা মাসি পাইলে তার বিরুদ্ধে তোমরা জিহাদ করবা। বুঝেন নাই? যখন হতে ঈসা আলাইহিস সালাম আসলেন, বনি ইসরাইলের সর্বশেষ নবী, তাদের বংশের মধ্যে ইসহাকের বংশধরে ঈসা নবীর পরে আর কোন নবী নেই। এরপরে আমাদের নবী, তিনি তো ইসমাইলের বংশে। বুঝেন নাই? আর ইসহাকের সন্তান যে ইয়াকুব আছে না, ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল ছিল। এই ইয়াকুব নবীর বংশধরকে ইসরাইলি বংশ বলা হয়, তাদের আরবি নাম বনি ইসরাইল। সূরায়ে বনি ইসরাইল মানে ইয়াকুব নবীর বংশধরের জন্য কাহিনীকে বলা হয় সূরা ও বনি ইসরাইল।
এই বর্তমানে ইসরায়েল ইহুদি সন্ত্রাসীরা তারা ওদেরই বংশের লোক, যারা ফিলিস্তিনকে, মুসলমানদের ফিলিস্তিনকে দখল করে আছে, তাদের রক্তে হুলিয়া খেলছে। যাক, কথা লম্বা। প্রত্যেক নবী উম্মতকে বলছেন না, ঈসা নবী দুনিয়ার মধ্যে আসিয়া বলছে, হে আমার উম্মত, তোমরা সবাই শুনেছ তোমাদের অতীতের আম্বিয়া কেরামের মুখ থেকে, আসমানি কিতাবের মধ্যে লেখা আছে কিয়ামতের পূর্বে দুইজন মসিহ আসবে, একজন হেদায়েতের মসিহ আর একজন গুমরাহি মসিহ। আমি ঈসা ইবনে মারিয়াম, আমি হলাম হেদায়েতের মসিহ। সুবহানাল্লাহ। কিয়ামতের পরে আরেকটা মসিহ আসবে, তার নাম দাজ্জাল। দাজ্জালের আব্বা হইল আজাজিল, উপাধি হলো ইবলিস। শয়তান প্রথম ব্যক্তি আজাজিল নাম, উপাধি কি? ইবলিস। আর শয়তানের সর্বশেষ শয়তান খাতামুশ শায়াতিন, সব শয়তানের শেষ শয়তান, বড় শয়তানের নাম মিস্টার দাজ্জাল। বুঝতে পারছেন? সেই খাতামুশ শায়াতিনের নামও মাসি হবে দাজ্জালের নাম। সে গোমরা মাসি, আমি হেদায়েতের মাসি, আসো আমার উপরে ঈমান আনো। তখন ইহুদি, মুসা নবীর অনুসারী ইহুদিরা কইল, মিথ্যা কথা, মারিয়ামের সন্তান ঈসা হেদায়েতের মসিহ হইতে পারে না, হে আসলে গোমরাহি মসিহ, হেদায়েতের মসিহ কিয়ামতের আগে পরে আসবে। এই জন্য সকল ইহুদিরা ঈসা নবীর বিরোধিতা করেছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, ফাঁসির কাছে ঝুলানোর জন্য সব প্ল্যান প্রোগ্রাম করেছে, লম্বা কথা বলার সুযোগ নাই। এবং তারা তাদের ধারণা মতো কি করেছে? ঈসা নবীকে হত্যা করে ফাঁসির কাছে ঝুলাইয়া মেরে ফেলছে। কেন? সে গোমরা মসিহ। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। ইহুদিদের দৃষ্টিতে ঈসা নবী গোমরা মসিহ, তাই তাকে হত্যা করার প্ল্যান করেছে। তাদের ধারণা মতো তারা হত্যা করেছে, শুলিতে চড়াইছে, ফাঁসি দিয়েছে। আমার আল্লাহ, তোদের ধারণা ভুল। বাররাফাহুল্লাহ, যে আল্লাহ পিতা ছাড়া মরিয়মের কোলে ঈসাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সে কামরার থেকে তোমাদের সন্ত্রাসী হামলার সময় সে আল্লাহ কুদরতিভাবে তার ঈসা নবীকে আসমানে উঠাই নিয়েছে। পরবর্তীতে উম্মতে মুহাম্মদিয়া নবীর যুগে, মুহাম্মদ রাসূলের যুগে আবার প্রেরণ করা হবে। এটা প্রমাণ করার জন্য বিশ্ব নবী এমন একজন নবী, তার যুগে কোনো নবী আসলেও তার নবুয়ত চলে না, বিশ্ব নবীর নবুয়ত চলে। আসমানে উঠায় রাখছে। কিয়ামতের পূর্বে যখন মিস্টার দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে না? কানা দাজ্জাল। এই দাজ্জাল যখন আসিয়া বলবে আমি দাজ্জালে মসিহ, তখন সমস্ত ইহুদি সম্প্রদায়, ইসরায়েলের ইহুদিরা, এই সন্ত্রাসীরা সব দাজ্জালের উম্মত হইয়া যাবে। বলে নাউযুবিল্লাহ। কেন? তাদের আকীদা, বিশ্বাস হইল ঈসা নবী হেদায়েতের মাসিহ ছিল না, দাজ্জাল হইল হেদায়েতের মাসিহ। আগেরটা গোমরা ছিল, দাজ্জাল হলো হেদায়েত প্রাপ্ত। তাই দাজ্জাল আসিয়া যখন আনাল মাসিহ বলবে, দাজ্জালের সব সাঙ্গপাঙ্গ, ডাইন বাম সকল মন্ত্রী মিনিস্টার হয়ে যাবে ইহুদির দল। তাহলে ইহুদে কাদের অনুসারী? দাজ্জালের উম্মত। দাজ্জালের কাজ মানুষের জুলুম বিচার করা। তাই ইহুদিরা চিরকাল যেখানে ছিল সংখ্যায় একেবারে সীমিত, তাদের কোনো আস্তানা নাই, নিজস্ব কোনো জায়গা নাই। কত ইতিহাস তাদের উপরে কোরআন শরীফের মধ্যে তাদের ব্যাপারে লিখেছে। 6টা ঘটনা কোরআন শরীফের মধ্যে লিখেছে। সুবহানাল্লাহ। তারা লাঞ্ছিত, বঞ্চিত, অভিশপ্ত জাতি। তাদের দুনিয়ার মধ্যে লাঞ্ছনা আর লাঞ্ছনা গলায়। এরপরেও সীমিত ইহুদিরা যেখানে বসি থাকে, পুরা বিশ্বের উপরে মাতব্বরি সেই ইহুদিরা করে। ঠিক না বেঠিক বলেন? কারণ তারা দাজ্জালের অনুসারী। কথা যেহেতু আজকে পুরা করা যাবে না, একটা ফলাফল কথা আপনাদের কাছে আমি বলি।
সর্বপ্রথম পৃথিবীর বুকে আল্লাহ পাক তার ঘর বানাইছেন, তার নাম বাইতুল্লাহ। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এক হাদিসের মধ্যে আছে, হযরত হুযায়ফা রাসূলের প্রাইভেট সেক্রেটারি, রাজদার, গোপন তথ্য তার কাছে থাকে। তিনি জিজ্ঞাসা করছেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে সর্বপ্রথম আল্লাহর ঘর কোনটা? কয় বাইতুল্লাহ শরীফ। তারপরে কোনটা? কয় মসজিদে আকসা, বাইতুল মাকদাস। তিনি জিজ্ঞাসা করছেন, দুই মসজিদের ভিতরে ব্যবধান কত? কমপক্ষে 40 বছর, কোথাও আছে 40,000 বছর, আল্লাহ ভালো জানেন। বায়তুল্লাহ নির্মাণ করছেন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে। দ্বিতীয় নির্মাণ হয়েছে আদমের মাধ্যমে। তৃতীয় নির্মাণ হয়েছে শীষ নবীর মাধ্যমে। চতুর্থ নির্মাণ হয়েছে আমালাকার মাধ্যমে, জোরহমের মাধ্যমে। এটা 12টা ইতিহাস আছে। আর বাইতুল মাকদাস যেটা, এটা নির্মাণ করছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ নবীর ছেলে। কিন্তু এই দুইটা বায়তুল্লাহর মধ্যে পার্থক্য হলো, বায়তুল্লাহ যেটা খানায়ে কাবা প্রথম নির্মাণ, সেটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। পেরেছিল আব্রাহা বাদশাহ সকল শক্তি নিয়ে, হস্তি বাহিনী এসেছিল বায়তুল্লাহ ধ্বংস করতে, তায়রান আবাবিল। আল্লাহ পাক কিছু লাগে নাই, সামান্য পাঠাইছে, শেষ। বায়তুল্লাহ আছে না নাই? মুসলমানদের আকীদা, কিয়ামত পর্যন্ত খানায়ে কাবা মুসলমানদের হাতে থাকবে। কোন বেদিন, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন জালেম, কোন রকমের বিধর্মীরা এই বায়তুল্লাহর উপর আক্রমণ করতে পারবে না। একটা ঘটনা আছে হাদিসের মধ্যে, সেটা স্বতন্ত্র, সেটা আল্লাহ পাক দেখাকেন তার কুদরতি, যে একবার বায়তুল্লাহর পাথর ভাঙবে, একটা কাহিনী আছে। ইহা ছাড়া বায়তুল্লাহর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু বাইতুল মাকদাসকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ ডাইরেক্ট নেন নাই। আমার আল্লাহ বলেছেন, এই বায়তুল মাকদাসের আশেপাশে জেরুজালেমে, কুদুসের মধ্যে, ফিলিস্তিনে যারা বসবাস করো, তোমরা তোমাদের যুগে যেই নবী দুনিয়াতে বরহক হক্কানি নবী হবে, সেই নবীর অনুসরণ যতদিন করবা, এতাত করবা, আল্লাহর নাফরমানি করবা না, নবী রসুলের নাফরমানি করবা না, হকের উপরে থাকবা, তোমাদের হাতে এই বায়তুল মাকদাস সংরক্ষণ থাকবে। সুবহানাল্লাহ। আর যখন যখন তোমরা গোমরা পথভ্রষ্ট হইয়া তোমাদের আল্লাহ বিরোধী হয়ে যাবা, তোমরা তোমাদের নবী বিরোধী হইয়া যাইবা, ফাসাদ করবা, জুলুম করবা, তখন কিন্তু তোমাদের হাতে আর বাইতুল মুকাদ্দাস সংরক্ষণ থাকবে না। আল্লাহ পাক উলি বাসিন শাদীদ, শক্তিশালী বাহিনী দিয়া, জনগণ দিয়া, বাদশা দিয়া, আর্মি দিয়া, তোমাদের দুশ্মনের মাধ্যমে তেহেস নেহেস করে দেবে, তোমাদের বাইতুল মাকদাস ধ্বংস করে দিবে। তাইলে বাইতুল মুকাদ্দাসকে সংরক্ষণ করার হেফাজত আমার আল্লাহ ডাইরেক্টের নাই বায়তুল্লাহর মতো। এই জন্য আমি যে বনি ইসরায়েলের পড়ছি, তারপরে আয়াত যেটা আমার পড়ার ইচ্ছা ছিল, ওয়াকাদাইনা ইলা বনি ইসরাঈলা ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। 4, 5, 6 তিনটি আয়াত পড়বেন সূরাত বনি ইসরাঈলের। এখানে তাফসিরে সব কিছু আপনি খুঁজে পাবেন। এই বনি ইসরাঈলের উপরে আমার আল্লাহ এই আয়াতে বলেছেন, দুইটা তাদের উপরে বিপদ আসবে, উভয়টা বিপদ আসবে তাদের নাফরমানির কারণে। লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, 2 বার এসেছে, 6 বার আল্লাহ বলেছেন 2 বার, কারণ 2 বার বিশেষ উল্লেখযোগ্য। প্রথমবার হইল মুসা নবীর ধর্মের অনুসারী হইয়া তারা, ইহুদিরা মুসা আলাইহিস সালামের ধর্ম বাদ দিয়া তারা মূর্তি পূজা আরম্ভ করেছিল ইসরায়েলে, ফিলিস্তিনের ভিতরে বাইতুল মুকাদ্দাসে, নিজের নবীর ধর্ম বাদ দিয়া দিছে।
আল্লাহ বিরোধী কাজ করেছে, গরিব উপরে জুলুম করেছে, মানুষের রক্ত দিয়ে গোসল করেছে, লাতা আলুন্না অলুয়ান কাবীরা, আমার আল্লাহ এদের শাস্তি দিয়েছে। বুখতে নাসর জানেন আপনারা, বাবিল শহরের বাদশার মাধ্যমে সেখানে সৈন্য পাঠাইয়া তছনছ করে দিয়া মসজিদ পর্যন্ত উৎখাত করে দিয়ে ভেঙ্গে চুরমার করে বাইতুল মাকদেসে যত সম্পদ ছিল, স্বর্ণ জওয়াহের বড় বড় মণিমুক্তা সব দখল করে নিয়ে গেছে। তাদেরকে গ্রেফতার করি 70,000কে বন্দি রেখেছিল, গোলাম বানিয়েছিল এই ইহুদিদেরকে। বাবিল শহরের বাদশা বখতার নাসার, তখন অপরাধ কি ছিল? তাদের নিজের নবী মুসা নবীর আইনে তারা মানত না। এই এক ঘটনা কোরআন শরীফের মধ্যে বলছে, এটা হলো উলাহুমা, প্রথম ঘটনা। সেকেন্ড ঘটনা হইল, এটা ঈসা আলাইহিস সালামের জন্মের বহু আগের কথা, মুসা নবীর দিনের কথা। এরপরে আরেকটা ঘটনা করেছে ঈসা নবীর জন্মের পরে 440 বছর পর। ঈসা নবী দুনিয়ার থেকে চলে যাবার, আসমানে উঠে যাবার 40 বছর পর আবার এই ইসরায়েল ইহুদি বাহিনীরা আরেকটা অপরাধ, জঘন্য অপরাধ করেছে। আল্লাহ বিরোধী, তাদের নবী বিরোধী। তাদের নবী তখন কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ কি? ঈসা নবীর আগমনের পরে তখন তো আর মুসা নবী নাই। ঈসা নবীর অনুকরণ করা সকলের জন্য ফরজ, আল্লাহর বিধান ঈসা নবীকে অনুসরণ করা। কিন্তু সেই ইহুদিরা ঈসা নবীর বিরোধিতা করেছে। একটু আগে বলেছে কিভাবে ঈসা নবী হত্যা করেছে। তখন এদের এই অপরাধ সংগঠিত হওয়ার পরে আমার আল্লাহ শাস্তি স্বরূপ কি দিলেন? রোম সম্রাট সেখান থেকে সৈন্যবাহিনী পাঠায়া এই ফিলিস্তিনের জমিনকে, ইসরায়েলের জমিনকে ভেঙ্গে চুরমার করে আবার বায়তুল মুকদ্দাসকে নিষ্পেষিত করে দিয়েছে। এই দুই ঘটনা কোরআনে আলোচনা হয়েছে, সময় নেই, আমি তাফসীর বলতে পারবো না। এখানে একটা শিক্ষণীয় বিষয় হইল, এরপরে আমার আল্লাহ বলেছেন, হে বনি ইসরাইল কানকুলি শোনো, হে দুনিয়ার মানুষ তোমরাও শোনো, এই আইন শুধু বনি ইসরায়েলের জন্য নয়, সকল মানব জাতির জন্য। সে আইন হইল, যখন তোমরা তোমাদের আল্লাহর সঙ্গে বিদ্রোহ করবা, তোমাদের নবীর বিধানের সঙ্গে বিদ্রোহ করবা, নবীর অনুসরণের বিরুদ্ধে তোমরা চলবা, গরিবের প্রতি, কমজোর দুর্বলের প্রতি অন্যায় অবিচার করবা, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবা, সন্ত্রাস সৃষ্টি করবা, তখন আমার আল্লাহ অবশ্যই তোমাদেরকে শাস্তি দিবে। এটা অগ্রিম আমার আল্লাহ বলেছিলেন সুসংবাদ আগের যুগে, সেটা সব বাস্তবায়ন হয়েছে দুইটা কারণ। আমাদের বিশ্বনবীর যখন আগমন হইল, বলুন তো এখন বনি ইসরায়েলের লোকজন কাকে মানতে হবে? কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। বিশ্বনবীর নবুয়ত এসেছে, ইনি হলেন সত্তাগত নবী, আরগুলা গুণগত নবী। এই নবীকে মানতে হবে। তাদের নবী দুনিয়াতে আসলে তিনিও আমার নবীকে মানতে হবে, কিন্তু তারা মানে নাই, নবীর উপরে ঈমান আনে নাই। রসুল চলে গেছেন, আবু বকর সিদ্দিক চলে গেছেন, হযরতে ওমর ইবনে খাত্তাব আসছেন এই 1500-1600 হিজরিতে, হিজরি সন 1600 ওমর ইবনে খাত্তাবের যুগে তিনি খলিফাতুল মুসলিমিন 22 লক্ষ বর্গমাইল দেশের প্রেসিডেন্ট হবার পর মাত্র 3 বছরের ভিতরে তিনি গিয়া এই বাইতুল মাকদেস বিজয় করলেন। সেখানে খ্রিস্টান ছিল, মুসলিম ছিল, ইহুদি ছিল, 3 সম্প্রদায়ের জন্য এই ইসরায়েল আর ফিলিস্তিন অত্যন্ত সম্মানী, অত্যন্ত ইজ্জতের পাত্র এই বস্তুটা। কারণ মূল মসজিদ সুলাইমানের মসজিদ, এটা ইহুদিদের কিবলা ছিল। বাইত লেহেম এটা খ্রিস্টানদের কিবলা ছিল, এবং মুসলমানদের তো বাইতুল মাকদাস প্রথম কিবলা, তিরগুরুবের জন্য পবিত্র স্থান। তাই তারা চায় নাই এখানে কোনো রক্তপাত হোক। সবাই মিলিয়া বলছে যে এখানে যুদ্ধ হবে না, রক্তপাত হবে না। মুসলমানদের রাষ্ট্রপ্রধান খলিফা ওমর যদি আসিয়া আমাদের সঙ্গে সন্ধি চুক্তি করে, তাহলে আমরা সন্ধি চুক্তির মাধ্যমে আমরা মুসলমানদেরকে এটা দিয়ে দেব। শেষ পর্যন্ত এইটাই হয়েছে। এই কাহিনী আগামী জুমার মধ্যে ইনশাল্লাহ বলবো। ওমর ইবনে খাত্তাবের হাতে এটা বিজয় হয়েছে। ওমর ইবনে খাত্তাব সেখানে গিয়া ওই ভাঙ্গাচোরা কিছুই না নিচ্ছিন্ন হয়ে গেছিল সেই সুলাইমান নবীর মসজিদ,
সেই মসজিদকে ওমর ইবনে খাত্তাব নতুন করে নির্মাণ করলেন। সেই ওমরের নির্মিত মসজিদকে মসজিদে ওমরা বলা হয়, বর্তমান বায়তুল মাকদাস বলা হয়, মসজিদে আকসা বলা হয়। তাই আমাদের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে, খলিফাতুল মুসলিমিনের মাধ্যমে যেই সুলেমান নবীর মসজিদ নির্মিত হয়েছে, মুসলমানদের হাতে এসেছে, পরবর্তীতে অনেক কাহিনী হয়েছে। তাই মুসলমানের দাবি বাইতুল মুকাদ্দাস থাকবে মুসলমানদের হাতে, মুসলমানদের প্রথম কিবলা। এটা ওমর ইবনে খাত্তাবের বাণিত মসজিদ, এটা মুসলমানদের হাতের মসজিদ, এটা মুসলমানদের এরিয়া। তাই জেরুজালেমের সেই বেঈমান ইহুদিরা, যারা যুগে যুগে সব সময় আল্লাহ বিরোধী ছিল, নবী বিরোধী ছিল, সন্ত্রাসী ছিল, তাদের হাতে বাইতুল মুকাদ্দাসে কোনো অবস্থা দেওয়া যাবে না। এই পর্যন্ত আজকে শেষ। বাকি সামান্য কথা থাকলে আগামী শুক্রবারে বলবো ইনশাল্লাহ। আমি গত শুক্রবারে এই বাইতুল ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনার কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম কিনা, যেহেতু উপস্থিত করেছি, আমি আশাবাদী যে এই শুক্রবার আপনারা কিছু করবেন। তাই আমি এই শুক্রবার পর্যন্ত আজ পর্যন্ত অপেক্ষা করেছি। আগামীকাল আমি এটা চেষ্টা করে পাঠিয়ে দেওয়ার। সুতরাং এই ব্যাপারে যারা কিছু হেল্প করতে চান তারা আপনারা এই ফান্ডে জমা দিলে সেখান থেকে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব। আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দান করুক মজলুম মুসলমানদের সাহায্যে আসার জন্য। এবং যেখানে দুর্গত এলাকা, বন্যা দুর্গত এলাকা, সেখানে আমাদের মুসলমান ভাইরা, দেশের মুসলমান অন্যান্য মানুষ যেখানে কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমরা তাদের পাশে দাঁড়ানো দরকার, ত্রাণ তহবিল গঠন করা দরকার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।